দর্শক, কুত্তার পাল আছে না, কুত্তার পাল, যে কুত্তার পাল নিয়ে খায় মানুষে, ঠিক তেমনিতে সাবিনা হইতেছে গিয়ে কুত্তার পাল পালে, বুঝছেন? যখন আরিফের কাছে হাঙ্গা বসে তখন আরিফের কইছে, আরিফ তোর যে কুত্তার পালটি আছে, তুই যে কুত্তার পালের থেকে বাইরে আইসোস, তোর সেই কুত্তার পালার দায়িত্বটা আমার। আমি তোর এই কুত্তার পাল পালমো, তুই খালি আমার একটু তোর ঠ্যাঙ্গের তলে জায়গা দে। তুই যদি জায়গা না দাস তাহলে আমার আর কেউ, কোনো বেডা হোক, হ্যাঁ কুলি মুসি সুইপার মেথর যাই হোক, কেউ গসবে না। কিস্তিওয়ালার কাছে বইতে চাইছিলাম, কিস্তিওয়ালা আমার খাইয়া গেছে গা। আরিফ কি করছে, ওই যে শর্ত জুইরা দিয়া তারপরে এই কালি মানে এই হাতিনুরে হাঙ্গা করছে। হাঙ্গা করার পর থেকে সাবিনার জীবনে সুখ কী জিনিস সেটা আজ পর্যন্ত সাবিনা দেখছে কি না আমার সন্দেহ আছে। যতটুকু সম্ভব ক্যামেরার সামনে হিপি 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 করে, কিন্তু রিয়েল লাইফে আপনারা যখন ওর 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 ভিডিওতে দেখেন সাবিনাকে, তখন কি মনে হয় যে সাবিনা আসলে পুরাদমে হ্যাপি? একটা হ্যাপি মানুষে, একটা সুখী মানুষে মুখ দেখলেই তো বোঝা যায় যে এই মানুষটা সুখী, এই মানুষটা স্বামী সন্তান নিয়ে সব কিছু নিয়ে সুখী, তাই না? কিন্তু সাবিনারে কিন্তু এটা দেখা যায় না। দেখেন, খুকির সাথে যদি ঝগড়া না লাগতো বা খুকি যদি কিছু কিছু বিষয় একদম পয়েন্ট ধরে ধরে কথা না বলতো, তাহলে হয়তো পাবলিকের কাছে এইটা কোনো কিছু চোখেই পড়তো না। আমি বলতেছি সেটা, কারণ পাবলিক এমনই চশমা পড়ছে, এই চশমা আর জীবনেও খুলতে পারবে না। ওইদিকে রাজমিস্ত্রি দেখেন, একবার বিয়া করে মাজার পূজারি, মাজার নাচুনি, আর একবার হাঙ্গা করে, একবার হাঙ্গা করে মাজার নাচুনি, আর আরেকবার হাঙ্গা করে স্টেজ কাঁপানি। চিন্তা করেন, ওর খালি এইদিকে মানে এই দুইটা পদের মধ্যেই ও খালি যাইব। আর এর থেকে যে ভালো কোনো জাত পাত আছে ও হেনে যাইতে পারে না, কারণ ওর লেভেল ওটুক পর্যন্তই। আর ওর মার কথা কী কম ভাই রে ভাই, পোলার সামনে যা তা কয়। আচ্ছা কী কইতেছে, আমি কইতাছি। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি একটু রাজমিস্ত্রিরে দিয়ে শুরু করি। অলরেডি অনেক দিন হয়েছে ভিডিও দিই না। তো ভিডিওতে কয়েকদিন আগে রাজমিস্ত্রির মা কইতেছিল যে শারমিন মোডা পাইয়া গেছে গা, তাহলে হ্যার পোলারটা চিকন, হ্যাঁ, আর হ্যার পোলারে থুইয়া সব বউ যে যায়, সবাই কি মোডা পাইয়া যায়গা? না, সবাই মোডার তো খুঁজে না। মেয়েরা আসলে খুঁজে কি? সুখ শান্তি খুঁজে। শারমিন নষ্টা হেরা আমরা সবাই জানি, শারমিন যে নষ্টা। কিন্তু আগের দুই বউ কি? আগের দুই বউর তো কোনো কুকর্ম ইউটিউবের মধ্যে ফাঁস হয় নাই। যেহেতু ফাঁস হয় নাই, যাদেরকে আমরা ফাঁস হইতে দেখি নাই তাদেরকে তো আমরা খারাপ বলতে পারি না। এখন ওরা যদি খারাপ বলে, ভাই ডিভোর্স হয়ে যাওয়ার পরে সবাই খারাপ হয়ে যায়। তো সেমনিতে ডিভোর্স হয়ে গেছে, যাওয়ার পরে গিয়ে খারাপ হয়েছে। আচ্ছা, খারাপ যে হয়েছে, এই খারাপটার কথাই তো প্রথম চড়ে রাজমিস্ত্রি বা এর পরিবার স্বীকার করে নাই। স্বীকার করছে কখন? যখন চাপে পড়ছে। শারমিনের সাথে ওর বিয়ের আগে, শারমিন যখন মালয়েশিয়া থেকে আইছে, তখনই আমার কাছে তথ্য হয়েছে। এদেরই ফ্রেন্ড সার্কেলরা আমার কমেন্ট করে বলছিল যে এরা কিন্তু হাঙ্গাইল্লা। তারপরে ওর যে ছেলে আছে, সন্তান আছে, এই যে মেয়েটার নাম রাইসা, এটা কে বের করছে আগে? আমি বের করছি। তো এই কথাগুলো আগে কেন বের করে নাই, কেন বলে নাই? তো এটাই হইতেছে কথা, যে মানুষরে খারাপ কথা বলার আগে একটা মুরব্বী মহিলা যখন এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলে, আমি খালি বলতে চাই যে ওনার চুল হয়তো বাতাসে পাকছে, বয়সে পাকে নাই। ওনার এই বয়সে যেরকম চটাং 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 করে, ওনার কি সাজে এরকম চটাং চটাং করা? ওনার ছেলে কি কইরা খাইতাছে, এটা তো ন্যূনতম লজ্জাবোধ থাকতে হয় একটা মানুষের, যে আমার পোলার লইয়া আমি সমাজে মুখ দেখাইতে পারি না, এলাকার থেকে পালাইয়া আইছি, তো সেইখানে সে মহিলা এইভাবে কথা কয় যে মোটা পাইছে গেছে গা, তাও ছেলের সামনে লজ্জা লাগে না? এই ছেলেদের সামনে, বড় বড় বিবাহিত ছেলেদের সামনে যে এই ধরনের কথাবার্তা বলে, লজ্জা শরম কোনো কিছু নাই? আসলে লজ্জা শরম থাকলে তার বিয়ের আগে শারমিনদের বাসায় গিয়ে কাজকাম করে দিয়ে আসতো না? তারপরে গিয়ে পোলার ঘরে আসা এই যে কি কম বউয়ের তাইতালাপি করতো না? করতো।
তো উনি আবার গিয়া মানে মানুষের নিয়ে কথা কয়। ওইদিকে আবার এই যে স্টেজ কাঁপানি আফসানা চ্যানেল খুলবে, আফসানার চ্যানেল খুলবে, গানের চ্যানেল, সে গান গায়। এখন কথা হইতেছে সারাদিন কি গানই গাইব? আচ্ছা, গান তো গাইব না। এখন যেরকমভাবে এসে কইতাছে যেমন তেমন পরিবারের না, যেমন তেমন হেই না সেই না, তারপরে শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড ভালো, পড়ার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড দিয়ে তুই কি করবি? তোর শিক্ষাগত যোগ্যতা কি তুই আঁকি সেইটা তুইলা ধর, যে তোর কি তোর পরিচয় তোর বউ চলবো, স্বামীর পরিচয় বউ চলে, বউয়ের পরিচয় স্বামী চলে না। ও সরি, বুঝলা তো গেছি গা। এই যে এই ধরনের মাইকা মার্কা বেডা গো কাছে বেডারা তো হইতেছে গিয়ে বউয়ের পরিচয় চলে। এদিকে দেখেন না যে চ্যানেল যে খুলছে কার পরিচয়ে উনি ভাইরাল হয়েছে। তো ঘটনা সব ঠিক আছে, সব যাক, হ্যাগোটা হ্যাগো মনেই ঠিক আছে। এখন কথা হইতেছে গিয়া যে বেডির লগে ডিভোর্স হয়ে গেছে গা, যে বেডির সাথে কোনো সম্পর্ক নাই, যে বেডি মামলা করছে, সেই বেডিরে লয়ে যে হ্যার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, শর্টস আছে, এইটা আছে সেইটা আছে, সেইগুলা ডিলিট করে না কেন? হ্যাঁ, তো সব কিছুই দিয়া দিছে। হ্যাঁ, হান্ডি পাতিল ফার্নিচার সব কিছু দিয়ে দিছে, ভালো, কারোর কাছে দায়বদ্ধতা নাই তার। তাহলে যে ভিডিওগুলো যে আছে শারমিনের সাথে, তারপরে এগুলা রিলসগুলা যে আছে, টিকটকগুলা যে আছে, সেই ভিডিওগুলো কেন ডিলিট করে দিতেছে না? ও, সেই ভিডিওগুলো যদি ডিলিট করে দেয় তাহলে চ্যানেল মরে যাবে। সেই ভিডিওগুলোর থেকে এখন পর্যন্ত ইনকামও হইতেছে। তাহলে তুমি ইনকামও খাইতেছো আগের বউ দিয়া, আবার আগের বউর বদনামও করতেছো। একটু বেশি হয়ে যাইতেছে না হুজুরগিরি? চোখে পট্টিটা খুইলা ওই যে বাস্তবে আসা, তারপরে গিয়ে কথা বলো। একটুকি বললাম, সেদিন আমি একটা ভিডিও দিছি ওই যে নিয়া কি বলে, ওই কাবির নামার টাকা রিলেটেড ভিডিও দিছি। ওর ভাই আমার ভিডিও দেখে সেটা পরে গিয়ে উনি বলতেছে যে এক আপু এরকম বুঝাই দিছে, যাক বুঝছি, অনেক সবাই তো আর সব কিছু বুঝে না। হ্যাঁ, সবাই তো সব কিছু বুঝে না, যাক ওই আপুটা যখন বলছে তাহলে বুঝছি। আমি তো আর ভাই আইনের বাইরে কোনো কথা বলি নাই। যেটা আইনে আছে, যেটা আইনের ধারায় আছে, সেই ধারাতেই আমি কথা বলছি। সেই ধারাটাই যেহেতু বাংলাদেশের একটা স্বনামধন্য নাম্বার 1 একটা পত্রিকার প্রতিবেদন, সুতরাং ওটা তো মিথ্যা হইতে পারে না, তাই না? আর যেহেতু আইনের ধারা দিয়ে সব কিছু দিয়ে বলা আছে, তো সেখানে তো মিথ্যাটা বানায় করার মতো সাধারণ মানুষ তো এই সমস্ত ধারা মারা বুঝবে না। তো সেখানে তো মিথ্যা বলার কোনো আমার দরকারই নেই, কিসের দরকার আছে? তো যাই হোক, বুঝছে, এর জন্য ধন্যবাদ, সেটা নিয়ে আর বার্গেনিং করে নাই। হ্যাঁ, কিন্তু এখন কথা হইতাছে যে সাইবার বুলিংও করতেছো তোমরা, আবার ভিডিও বানাইতেছো তোমরা, আবার মানুষের নিয়ে কথাও বলতেছো তোমরা, আবার হ্যাগো দিয়া ইনকাম করে খাইতেছো তোমরা। ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। সুতরাং সুফি, সাবিত্রী, তারপরে ভালা মানুষ, এগুলো সাজতে গেলে না সব দিক থেকে নোংরা আবর্জনা সাইরা দিয়ে তারপরে একটু ভালো হইতে হয়। এখন নোংরা আবর্জনা শুদ্ধা গায়ে মাইখা যদি আইসা বললো যে আমি পবিত্র, সেটা কি হবে? হবে না। তাহলে যার জিনিস ফেরত দিয়ে দিছো, যার জিনিস রাখো নাই, যার সাথে কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তার ভিডিওগুলোও ইউটিউবের মধ্যে রাখার দরকার নেই, নিজের চ্যানেলে রাখার দরকার নেই। হুদাকে আমার দুর্গন্ধ ছড়াইতেছে, আস্তে আস্তে ভিডিওগুলো ডিলিট করে দাও, তাহলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, তাই না? ভালো বলছি না? এখন ফেক আইডি দিয়ে আসবে কমেন্ট করতে। এখন এই যে এই একটা রক্ষিতা আছে, এই রক্ষিতারটা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে যে ওনার ভাতারকে আমি এই কথা বলিস। যাই হোক, এখন চলেন আমরা আমাদের কথায় ফিরে যাই। সাবিনারে নিয়ে সাবিনারে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল আমার। তো যেটা হইতাছে যে সাবিনা মাসে এই মরিয়মরে দিয়া 10,000 টাকার বেশি তুলে, 10,000 টাকার বেশি তুলে। যদি বলি এমনও হয় 1-1.5 লাখ টাকা তো তুলে, কম হইলেও 80-90 হাজার টাকা তোলে। তো ওই মেয়ের পড়ানোর খরচ থেকে শুরু করে ধরেন খাওয়ার খরচে 15,000 টাকা যায়। কারণ ওরে যে কি খাওয়ায়, ওরে যে কোন ড্রেস পরায়, সেটা তো আমরা ভালো করে জানি যে কী ড্রেস পরায়। এই মেয়েরে এরকম বুড়া মানুষের মতো 3 পিস পরায়? আমার একটু বলেন তো। এই বয়সটাতে আমরাও তো এই বয়সটা পার করে আসছি।
এরকম 3 পিস পরছি বুড়া মানুষের মতো, একটু বললেন স্বাভাবিক একটু সেন্সে একটু বললেন যে এই ধরনের কাপড় চোপড়ে পরায় এটা সাবিনার দ্বারা সম্ভব হয়। সাবিনা জানে না যে নিজের সন্তানরে কিভাবে কোন ড্রেসটা কোন জিনিসটা পরালে সুন্দর হবে, ভালো হবে। সাবিনার মাথায় একটা টেনশনই আছে যে আর যাই হোক আরিফের কুত্তার পাল আমার পালতে হবে। আরিফের যে কুত্তার পাল আছে, আরিফের মা এক একখানে যে বিয়া বৈশা এক একটারে জন্ম দিছে, সেই ডিরে পালতে হবে। সাবিনা জানে এটা। সাবিনার নিজের সন্তানের প্রতি সাবিনার কোনো খেয়াল নাই, যে কারণে দেখেন ক্যান্টনমেন্ট স্কুল থেকে ইয়ারে নিয়ে আসবে, মরিয়মরে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? ইস্যু হিসাবে আমি আপনাদেরকে বলছি যে ইস্যু হিসাবে খুকিরে ইস্যু বানাইছে। আসলে ইস্যুটা হয়েছে কি মেন না, ওই 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 কথাটা মেন না, মেন হইতেছে গিয়ে খরচ। এখন সাবিনা যদি মরিয়মের পিছনে 10,000 টাকা খরচ করে, আরিফের কুত্তার পাল পালতে সাবিনার আরও 20,000 টাকা খরচ করতে হয়। এখন সাবিনা একলা মানুষ, এখন আর কোনো কিস্তিওয়ালার খাটেও যায় উঠতে পারে না, এখন আর কোনো সবজিওয়ালার কাছেও যাইতে পারে না, কোনো লেসপিতালার কাছেও যাইতে পারে না। এখন সাবিনা এই সংসার চালাবে কেমনি? এই সংসার পুরো দায়িত্ব চালায় সাবিনা, নিজের সংসার চালায়, আরিফরে চালায়, আরিফের মারে চালায়, আরিফের মায়ের সংসার চালায়, তারপরে যে আরিফের যে ভাইটা আছে রাব্বির পড়াশোনার খরচ থেকে শুরু করে পকেট খরচ সব কিছু সাবিনা চালায়। সে সাথে যে বুইন্ডা আছে বুইন্ডারও সাবিনা চালায়। কারণ সাবিনা একলা মানুষ, কয় দিকে যাইব? এর জন্য এখন নিজের মাইয়ার জীবনটারে বিসর্জন দিয়ে দিতেছে যে ওরে আর পড়ামো না। আজকে দেখেন আপনারা অনেকে কন যে আরিফে খুব ভদ্রলোক হইলে পরকিয়া করে কিভাবে? ভদ্রলোক হইলে একটা মানে সংসার করতেছে, সেই মহিলার সাথে গিয়া যায় আকাম করে কিভাবে বাচ্চা থাকতে, তারপর আবার সেই সংসারটা কিভাবে ভাঙ্গে, চুরি করে কিভাবে। ও ভদ্রলোক, ও হয়েছে যে মিটকা শয়তান। এর জন্য তিশা দেখেন না, ওর ইচ্ছা মতো জুতা দেয় পিটায় মাঝে মধ্যে। সাবিনার যে মন খারাপ থাকে কেন থাকে? আরিফের জন্য থাকে, কারণ আরিফ মিশকা কাম কাজ করে। তো এই যে এই আরিফ যখন সাবিনার সাথে বিয়ে হওয়ার পরে চ্যানেল যখন খুলছে, আরিফের দরকার ছিল বাপ্পির কাছ থেকে চ্যানেল আলাদা করে নেওয়া। আরিফ কিন্তু ঠিকই নিছে সাবিনারে দিয়ে। কেন নিছে? কারণ নিজের ডেরায় নেবে, নিজে সব কিছু করবে, নিজে খাবে, নিজে লুটবে, লুট করবে। আজকে দেখেন, আজকে সাবিনার মতো একটা কাল নাগিনী, মানে কি বলবো, নর্তকী, পরকীয়ার রানী মায়ের জন্য নিজের সন্তানের জীবন কোথায় গিয়া ঠেকলে আজকে 10,000 টাকার জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাইতে হয়। আজকে সাবিনার যদি মনে করেন নিজের প্রথম সংসারে থাকতো, তাহলে সাবিনা কী করতো জানেন? এর থেকে ধরেন ক্যান্টনমেন্ট স্কুলটার কথা তো কইলাম, ও কি করতো ব্যয়বহুল আরও কোন স্কুল আছে হেরি দেখতো। সাবিনা যখন কিবরিয়ার ঘরে ছিল, সাবিনার গেট আপ সেট আপ আপনারা কি লক্ষ্য করছেন, দেখছেন? সারিকার যখন প্রথম বার্থডে সেলিব্রেশন করে, তখন সাবিনার গেট আপ সেট আপটা আপনারা দেখেন যে তখন সাবিনার কেমন দেখা গেছে। আর ওই সাবিনার সাথে এখন বর্তমান সাবিনারে আপনারা মিল করায়েন তো, দেখেন তো যে সাবিনার অবস্থা কি, বহুত আকাশ পাতাল পরিবর্তন। বলে না যে সুখে থাকতে ভূতে কিলাই কইয়া গেছিল, কেমনে জানি বলে না? আচ্ছা, যাই হোক, তো সুখে থাকতে ভূতে কিলাইছিল, তো সাবিনারে এমনই ভূতে কিলাইছিল যে শির দ্বারা আর সোজা করে সাবিনা দাঁড়াইতে পারে নাই, একবারে পড়ে গেছে। এগুলা কেন হয়েছে? বিভিন্ন মানুষের অভিশাপে সাবিনার জীবনে মানে এই কালো অধ্যায় নেমে আইছে। নাহলে দেখেন, একটা মহিলা মানুষের চিন্তা কি থাকে যে স্বামী যায় না দিবে, তা রান্না করবো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার নিয়ে ভালো থাকবো। এখন সাবিনার চিন্তা করতে হয় যে মাসে যদি আমি এত লাখ টাকা বা এত হাজার টাকা না ইনকাম করি, তাহলে গিয়া আমি হয়তো সংসারটা চালাইতে পারবো না, এই সংসারও চালাইতে পারবো না, ওই সংসারও চালাইতে পারবো না। আর এই সংসার ওই সংসার যদি না চালাইতে পারি, তাহলে গিয়ে যে আমার যে ছেলেটা আছে পরকীয়ার রাজা আরিফ হারামজাদা, এ থাকবে না। এখন এ হইতেছে গিয়ে একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেট ধরে সাবিনার সারা জীবন চলতে হবে। এ যদি চলে যায়, সাবিনার অলরেডি এটা 3 নাম্বার বিয়া। হ্যাঁ, ভিকটিম ফাদারের আগে একটা বিয়ে হয়েছিল, সেটা ভিকটিম ফাদার জানতো না। ভিকটিম ফাদারের এক্স গার্লফ্রেন্ড ফাতেহা, সে ফাতেহা বইলা দিছিল, ঠিক আছে? তো তারপরে গিয়া
ভিকটিম ফাদারের সাথে বিয়ে হইলো 2 নাম্বার, এখন আরিফ হারামজাদার সাথে হাঙ্গা বইছে, এটা হইতেছে গিয়ে 3 নাম্বার হাঙ্গা। এই 3 নাম্বার হাঙ্গার যদি ভাঙ্গা যায় তাহলে মনে করেন ওর গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ ভিকটিম ফাদারের কাছ থেকে যখন চইলা গেছে তখনকার গিয়েই ও নানাবিধ অপমান অপদস্থ হইতো সবার কাছ থেকে, মিমের কাছ থেকে, তারপরে গিয়া তিশার কাছ থেকে, এই খুকির জামাই থেকে শুরু করে শাহিন বাপ মা সবগুলা ইয়ারে অন্য চোখে দেখতো। এটা আপনারা সাবিনার পুরাতন ভিডিওগুলো দেখলেই ঘাটলায় বুঝতে পারবেন যে কতটা মানে এরকম জীবন লিড করছে। আমি আসলে মাঝে মাঝে খুবই চিন্তা করি যে আমি আমার নিজের দিয়ে বারবার খালি মানে নিজের অবস্থানটা একটু চিন্তা করি যে আমি এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যদি হঠাৎ করে কোনো কিছু খারাপ করি বা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু ওই খারাপের কথা বলতেছি না, যে পরকীয়া করা বা এই সমস্ত ধরনের ফিনান্সিয়াল যেই কথাটা বলি, যে ধরেন আমি এখন ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ আমি এখন একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ করতে পারি। আমি এখন যে আমার যেটা ইচ্ছা হুট করে মনে হয়েছে আমার এটা কিনতে হবে বা আমার এটা কিনা ফেলাইলাম হুট করে, আমার যদি এরপরে যে একটা ক্রাইসিসে আমি যদি পড়ি তাহলে আমি কি করব, আমার অবস্থান কী হবে? কারণ এরকম সিচুয়েশনে তো মানুষ বহুতবার পড়ে, মানুষ তো আর একবারে লাফ দিয়ে তাল গাছে উঠে যায় না। তো ওইটা যখন চিন্তা করি তখন নিজের কাছে খারাপ লাগে। তো সাবিনা যখন ভালো একটা পরিবেশ থেকে নোংরা একটা পরিবেশে গেছে, ভালো একটা জীবন থেকে, মানে কি বলবো, এই জিনিসগুলো মানে এক্সপ্লেন করার মতন একটা মহিলাই জানে। যে ধরেন যে স্বামীর কাছে সবসময় আদর সোহাগে থাকছে, হ্যাঁ, যতই বেয়াদব হোক, যতই যাই হোক, সাইকো হোক, যাই হোক, স্বামীর কাছ থেকে সন্তানটা সবসময় বাবারে পাইছে, বাবার আদর পাইছে, সব কিছু মিলায় আর কি। যখন হঠাৎ করে এই জিনিসগুলো নাই তখন কি নিজের কাছে খালি খালি লাগে নাই? আমি এই জিনিসগুলো না 5 মিনিট চিন্তা করলে না আমার মাথা ধরে জায়গা যে হাই রে, একটা সুখের সংসার কি সুন্দর, সব কিছুতে পরিপূর্ণ ছিল, সেই সংসারটা ফালায় রেখা আইসা বা নিজের খাদ্যতের জন্য, নিজের ইয়ার জন্য এগুলো কইরা আইসা এখন আমি কি জীবন লিড করতেছি। আপনারা দেখেন যখন ডিভোর্স হয়েছে এই সাবিনার, সেই ডিভোর্স হওয়ার পরে যখন পর্দা চলে গেছে সাবিনার জীবনযাপন কীরকম ছিল আপনারা একটু ওই পুরাতন ভিডিওগুলো যদি লক্ষ্য করেন দেখবেন। এখন বলবেন যে আমি আপনাদেরকে দেখতে বলতেছি না, আমি দেখতে বলতেছি না, আমি অনেকবার প্রমাণ দিছি। এখন হয় কি, আমার কাছে প্রমাণ চায় যারা নতুন নতুন দর্শক আছে, নতুন কয় না যে নতুন মাঙ্গে বাল গজাইলে খালি বারবার খালি এটা হাতায় আর কয় যে দেখো আমার বাল উঠছে, ঠিক তেমন। তো কিছু দর্শক আছে এইগুলো করে, আবার এই দর্শকদের সাথে কিছু ভুয়া ফেক আইডি আছে, এগুলো এসে এরকম করে। তো আমার বলার দরকার নেই, আপনারা দেখে আসেন গা। হ্যাঁ, সাবিনাদের জীবন কীরকম, সাবিনার জীবন থেকে কোন লাইফস্টাইল থেকে কোন লাইফস্টাইলে গেছে। সাবিনা হাতে রাইতে 10টা বাজে হাতে ঘড়ি দিয়ে পর্যন্ত কেক কাটছে, আর সেই সাবিনা এখন ঘড়ি তো চোখেই দেখে না। আচ্ছা, এখন যাই হোক, এই সমস্ত নষ্টাদের জন্য আফসোস করে লাভ নেই, আফসোস লাগে শুধু বাচ্চাটার জন্য, আর কিচ্ছু না। বাচ্চাটার জন্য খুবই আফসোস লাগে, মাঝে মাঝে খুবই খারাপ লাগে। ওই জিনিসটা যদি চিন্তা করি, আহারে ভাতের জন্য মানুষ কান্না করে, খাবার খাওয়ার জন্য। আজকে এখন 2026 সাল, এই 2026 সালে মানুষ এই টিফিনের জন্য কান্না করে, কষ্ট পায়। মানুষ টাকা পয়সার জন্য মানে 10,000 টাকার জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলো চিন্তা করলেই খারাপ লাগে, কষ্ট লাগে। তো এটাই ছিল ওই মেয়েটার কপালে, ঠিক আছে, আর কোনো কিছু না। আজকে এই সমস্ত কিছুর জন্য সাবিনা দায়ী, আর এই কিছুর সাবিনার সাথে সাথে কিছু দর্শকরাও এটা পুরোপুরিভাবে দায়ী। হ্যাঁ, আরিফ তো আছে, আরিফের কথা কী কমো। আজকে সাবিনা যদি শক্ত হয়ে কইতো যে আমার মেয়েরে আমি ভালো স্কুলে পড়ামো, ভালো পরিবেশে রাখবো, তুই আরিফ তোরটা পাইলে হয়েছে কথা, আর তোরে আমি এত বছর পালছি, তোরে আর আমি পালতে পারবো না, তুই তোর কর্ম দেখ, তুই যে কয়টা কায়না দিতে পারোস দে, আর বাদ বাকি লাগলে আমি দিব, ঠিক আছে। আকাম তো করছি, তো আর পিড়ে পাড়ায় লাভ নেই, কিন্তু তাও আমি আমার মেয়েটার জীবনটা সুন্দর করবো। এই মেয়ের জীবন সুন্দর কইরা কি ওই যে মেয়ের বাপের গালে 101বার জুতা মারা যাইতো, যে দেখ তুই আমারে কইছিলি না। আমি কথা তো বারবারই আপনাদেরকে বলি যে এটা কি করা যাইতো না, জুতা পিটাইতো আর কইতো যে দেখ তোর মেরে আমি ভালো করছি না, তোর মেরে আমি ভালো পরিবেশে রাখছি না,
তোর কাছে গেলে আরও খারাপ হইতো। তুই আরও বিয়ে করছিস, তো সৎমার কাছে গেলে জীবনে ভালো হইতো না। তোর মেরে আমি ভালো করে দিছি, হ্যাঁ ভালো করছি, ভবিষ্যৎ ভালো করছি বা যাই হোক করছি। কিন্তু সাবিনা হাতে কী করছে, তার উল্টাটা করছে। সাবিনার কাছে মনে করেন যে অনুষ্ঠান করার টাকা থাকে, কেক কাটার টাকা থাকে, প্রোগ্রাম করার টাকা থাকে, প্রোগ্রামে দেওয়ার টাকা থাকে। শুধুমাত্র মেয়ের পড়াশোনা, মেয়ের জন্য পকেট খরচ, মেয়ের খাবার খরচ, এগুলো দেওয়ার জন্য সাবিনার কাছে কোনো টাকা পয়সা থাকে না। এইটাই হইতেছে সাবিনার মরিয়মের জন্মদিন মনে হয় গিয়ে সামনের মাসে বা এই মাসে কয় তারিখ আমি জানি না। এখন গিয়া তিশা কইছে বড় করে অনুষ্ঠান করব, বড় করে অনুষ্ঠান করতে সাবিনা করবে বড় করে অনুষ্ঠান। আজকে সাবিনা কইতাছে যে আপনারা কইতাছেন আমার বোনেরা আমারে দেখতে পারে না, আমি সব জায়গায় করি, হ্যাঁ আমি সব জায়গায় মানে আমি বোঝা মানে এরকমই বুঝাইলো আর কি। মাগির ভিডিও আমি দেখি না, আমার একেবারে ঘৃণা লাগে। শরীর মরিল দেখলে আর খালি নাক টানে কেমন মানে কী কম যে আমাকে সবাই বলতেছেন যে আমার পার্সোনালি অ্যাটাক করতেছেন। আমার সাথে যদি দেখা নাই করতে চাইতো, আমার যদি তারা না করতো, তাহলে কি আমার জন্য অপেক্ষা করতো? শোন সাবিনা, শাক দেয়া মাছ ঢাকার কখনোই চেষ্টা করিস না। তোরে যে কোন চোখে তোর বোনে দেখে, তোর পরিবার দেখে, এটা আর নতুন করে বলতে হবে? কল রেকর্ড ফাঁস হয় নাই, জাতি দর্শকরা দেখে নাই যে কল রেকর্ডের মধ্যে কি বলা আছে না বলা আছে? হ্যাঁ, তো এখন আবার বড় কথা কইতে আসিস কেন? যেরকম ধরনের লাথি উষ্টা তুই সাবিনা খায়া বেড়াইছিস, সেরকম ধরনের লাথি উষ্টা যদি আমাগরে কেউ মারতো, আমাগরে ধরেন সাবিনার মতো পরিস্থিতি ধরেন করছি, সেইখানে যদি আমাদেরকে কেউ লাথি উষ্টা মারতো, ঠ্যাং ভাইঙ্গা একটা জায়গা দিয়ে ঢুকাই দিয়ে আসতাম। আর বাচ্চার কথা, বাচ্চারে তো সারাদিন ওর ন্যানি বানাই থুইছে, ওর বাচ্চার কাজের মেয়ে বানাই দিছে। মিমের মাইয়া কানতাছে, বাচ্চা কান্না করলে বাচ্চাকে থামানোর দায়িত্ব কার? মায়ের, বাপের। সেখানে মরিয়ম কেন থামাইতেছে? তারপরে মরিয়ম গিয়া বিরক্ত হয়ে কইতাছে যে কী হয়েছে তোমার, এরকম করে কী হয়েছে তোমার? যখন থামাইতে পারতেছিল না, কইতেছে কী হয়েছে তোমার? পরে গিয়া ভুতুরি বাবুরে কইতেছে এ বাবু তুই নেই বাবু তখন ওর মাইয়া নেয়, তোর মরিয়ম পাশে খাড়াই থাকা। এরপরে ওরা তো অর্ডার দিবে যে তুই আবার এটা করগা। এরপরে ওই মাইয়া আবার আরেকখানে গেছে গা। তাই এটা যদি মরিয়মের জীবন হয়, আর এটা যদি আমাদের সাথে ঘুরতো, আল্লাহ না করুক আমার সাথে যদি ঘুরতো, 14 গোষ্ঠীর একবারে ফাতা বানাই দিতাম আমি, একবারে ফাতা। এর আগে মরিয়মরে কইছে বাদাইমার বাচ্চা, অথচ মিমে কইছে, অথচ ওর বাপে গাঞ্জাখোর। বুঝতে পারছেন? এটি কইছে কার লেগা? এটি যদি কইতো চাপার দাঁত জুতা দিয়ে পিড়াইয়া বা ফিরি দিয়ে ফিরিয়েছে না, যে টুল যেটি বহে, পিড়ি বা ফিরি যাই বলুক, এটা পিড়াইয়া ওর মুখ বেহির মুখ আরও বেঁকা করে দিতাম। যে কত বড় সাহস, তুই কারে কী কস? একটা ছোট বাচ্চারে গালি দিতে যাবো কেন? ওরা তো কথায় কয়, মরিয়মরে তো কথায় তিশা তো প্রতিবন্ধী কয়, অথচ নিজের গলার নিচে 100 কেজি মাংস ঝুলা গেছে গা। 100 কেজি মাংস ঝুলা গেছে গা, হেরাতে সমস্যা নেই। আর সুন্দর দেখছে যে একটা মানে চাঁদের কণা, ওই যে গোবরের মধ্যে পদ্ম থাকে না, মরিয়ম হয়েছে যে গোবরের মধ্যে পদ্ম। এখন গোবরের মধ্যে পদ্ম না সহ্য হয় না, ঠিক আছে? তো এর জন্য গিয়া ওই প্রতিবন্ধী, এই বন্দি সেই বন্দি, এটা সেটা করে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি মানে কী বলবো, আচ্ছা যাই হোক, বিনীতভাবে অনুরোধ করব, যদি সাবিনা মরিয়মকে ওই ভালো জায়গা থেকে নিয়ে আসে, ভালো স্কুল থেকে নিয়ে আসে, আপনারাও আপনাদের শক্তিটা দেখাই দিয়েন, আপনারাও সাবিনারে বয়কট করে ফেলাইন। হ্যাঁ, সাবিনারে বয়কট করে দিয়েন একদম, যে তুই ইনকাম কর, কেমনে করবি? কিন্তু আপনারা পারবেন না। আপনাদেরকে যতই বলি আপনারা এটা করেন, আপনারা করবেন না। আর উল্টা করেন কি বা কইবেন কি যে কেন তোমার কথা শুনতে যাব, এই ধরনের কথা। তো আমি একলা গলা ফাটাইয়া চিল্লাইলে হবে না, আপনাদেরও কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।